হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। এখন রেডি হব, দাদা অলরেডি স্নান করছে, শুভ ভিডিও আপলোড করছে আর আমি বসে আছি কারণ আমি স্নানে যাবো। কারণ আমি কালকে মাথায় তেল দিয়েছি, শ্যাম্পু করতে হবে ভালো করে, তারপর রেডি হয়ে আমরা যাব একটা জায়গায়। সেটা কোথায় যাব সেটা পরেই দেখাবো, যখন যাব তখনই তোমরা দেখতে পারবে। যাই হোক, আজকে দিনটা নিয়ে যে কতগুলো প্ল্যান হয়েছে, মানে এই আমার জন্মদিনে এখানে হবে না, ওইখানে যাওয়া হবে না, এইটা হবে না, ওইটা হবে, ফাইনালি একটা জায়গা ঠিক হয়েছে যে ওইখানে যাওয়া হচ্ছে। এখানে আমি সব সাজিয়ে রেখেছি। এই ড্রেসটা আমি কিছুদিন আগেই দেখিয়েছি, এই ড্রেসটাই পরবো আমি, এটা নতুন তাই এই যে পরবো, তার সাথে আমি এই ওয়াচটা পরবো, আর এই যে শুনে আমাকে দিয়েছিল পেন্ডেন্টটা এটা পরবো, আর আমি সাথে এই তিনখানা কানের দুল রেখে দিয়েছি। বুঝতে পারছি না কোনটা পরবো, যেটা পরে তখন ভালো লাগবে সেটা পরবো। এই আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, একবার দেখে নিয়েছি নিজেকে আয়নার সামনে যে কেমন লাগছে আমাকে দেখতে। ফাইনালি বেরোচ্ছি আমরা। এই যে শুভু, ওই যে দাদা, আমি আর দাদা কত সুন্দর কালো কালো পরেছি। শুভুকে বলেছিলাম কালো পরতে, ও কালো কিছু পেলোই না, দেখেই যাচ্ছি আমি। যাই হোক, গাড়ি চলে এসছে আমাদের, বেরোনো যাক। বেরিয়ে পড়েছি আমরা। আমি বললাম যাই করে নে, যেহেতু আমরা গরিব, আমাদের গরিবই লাগবে মন থেকে। ইট ইজ অল অ্যাবাউট ইনসাইড। খাবার খেতে যাওয়ার জন্য জামা প্যান্ট পরে, আর যারা ওখানে আমি তো সেজেছি আমার জন্মদিন, তাই আমি সাজতে হয়। এরা কেন সেজেছে আমি জানি না। জামাটা তো স্পয়লার লাগানো, এদের সব পেটে ছুঁচো দৌড়াচ্ছে। শুরু তো বলছে গিয়েই খাবার ওখানে হামলা করবে। যা সব এক একটা আলোচনা হচ্ছে না আমাদের, সেই আলোচনাগুলো দিতে পারতাম। বিকেলের দশা হলে যা হয়। ফাইনালি আমাদের দোকান, সবাই বলছে আমাদের দোকান চলে এসছে। দোকানের সামনে চলে এসছি আমরা, একটু পরেই যাবো। আমাদের বলে আমাদের দোকান চলে এসছে। কি দেখাচ্ছি দোকানে? গাছ। এই তো এই তো এই তো আমাদের দোকান। সঙ্গে দাদা বলছে এই ফটো তুলবো। দাদার মুখটা এখনো অব্দি দেখাতে পারিনি কিন্তু ভিডিওতে। একবার তাকা তুই। এবার আমাদের এক্সট্রা কিছু লাগছে না। প্রথমবার যখন এসেছিলাম তখন এক্সট্রা কিছু, হ্যাঁ হ্যাঁ, এখানে দাঁড়িয়ে তো আমি ফটো তুলেছিলাম অনেক। এই বড়লোকি জায়গায় ঢোকার সঙ্গে সঙ্গে যে একটা বড়লোকি একটা গন্ধ, এই যে গন্ধটা, এইটা কিন্তু, আর পুরোটা একদম ক্রিস্টাল হোয়াইট, তো খুব ভালো লাগে। এদের আর বাংলায় কথাটা ইংলিশে কথা হয়। After all, I'm not looking poor, right? এদের আসার সঙ্গে সঙ্গে খাওয়ার এখানে যেতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে। এই শহর না, আমাকে একটু দেখতে আর বাংলায় কথা নয়, আর বাংলায় দেখে রে ওটা কি, ওটা কি একটু আপনাদের মতো করুন। আমরা দোকান সঙ্গে সঙ্গে খাবার ওখানে যাচ্ছি, কারণ এদের সবার খিদে পেয়ে গেছে। আমরা অত একটা খিদে পাইনি। একটা বাজেনি, ঢুকতে গেছে, বললো না স্যার একটাতেই ঢুকতে পারবেন আপনি। বলেছো তো? যারা বড় লোকের পেছন, এখানে অনেক কোটিপতি, আমরা তো ওইখানটায় বসেছিলাম আগের বারে। অনেক কোটিপতিরা এসে বসেছে, তাদের পেছনের ভাইব্রেশনটা নিই। আমিও বড় লোক, সেই তো অনেক কোটি কোটি লোকের আসে না, তোর মতো লোকেরাও আসে এখানে এসে বসে। ঠিক আছে, আমাদের টেবিল আছে, কিন্তু আমরা তো 3 জন, 4 জনের সিট দিয়েছে। তাও না মনে হয় বাইরে, মনে হয় যাওয়া যায় না। বাইরেটা তো ভালো দেখি। টাকা বলছে এগুলো কাঁচা না রান্না করা, বুঝতে পারছে না, আর তার মধ্যে এগুলো হাত দিয়ে দেবে নাকি। কত থালাটা তো ভালো লাগছে। আমার থালা দেখ অলরেডি কেমন হয়ে গেছে। সিরিয়াসলি কি শুরুই হয়নি, সিরিয়াসলি কি অবস্থা। মানে এখানে বসে খাওয়াও শুরু করে দিয়েছে না বলে, প্লেটের অবস্থা দেখো।
প্রথমেই প্লেটে কে এতগুলো জিনিস নেয় আমি ও মা। বুঝতে পারছি না। আমরা প্রথমে একটু স্টার্টারে যেগুলো থাকে সেগুলো নিয়েছি, ও স্টার্টার মেন কোর্স পারলে একবারে নিয়ে আসে। সব নিয়ে এসছে। যে যে যার যার মতো খাচ্ছে। আমি এখন বসে দাদা আর শুভু কোথায় ভগবান জানে কোথায় খাবার নিচ্ছে। তো আমি এখানে একটু চিকেন হচ্ছে চাউমিন, এখানে একটু চিকেন ফ্রাইড রাইস, হানান চিকেন, প্রন, এটা ফিশের কিছু একটা, এটা হচ্ছে সয়া আলু পনিরের কিছু একটা, এটাও চিকেনের কিছু একটা, এটা নিয়ে এসছি চাইনিজ নিয়ে এসছি। এবার কি অবস্থা, অক্টোপাস। ভালো করে দেখা। আর কি করে দেখাবো? আর যা খেলাম এখানে, চাউমিনটা আমার সেরকম একটা ভালো লাগলো না, ফ্রাইড রাইসটাও যে খুব সেরকম ভালো লাগলো না, ওই হানান চিকেনটা ভালো, এই ফিশটা যে এই যে একটা, এটা কি, এটা যে একটা কিসের মধ্যে ডুবিয়েছে এর জন্য একদম বাজে লাগছে টেস্টটা। কি বলি, রাইস নুডলসটা কেমন, রাবার ব্যান্ড। রাইস নুডলস একেবারে জঘন্য। কিছু কিছু জিনিস ভালো আছে, কিছু কিছু জিনিস ভালো না। দশা এখন পুরো টেবিলে, এখন বসার ধরনগুলো চেঞ্জ হয়ে গেছে সব। এখন বাজে, এখন হচ্ছে 1:45 বাজে। এত খেয়ে নিয়েছি যে আমার তো পেট ভরে গেছে, আমি আর পাচ্ছি না, মানে উঠতে পারছি না, এত পেট ভরে গেছে। আর এখনো স্টার্টই করিনি, জাস্ট চাইনিজ আর ওপরে স্টার্টারের ওপরেই যা হয়েছে হয়েছে। দূর থেকে একটু ঠুকে খেয়েছি। তাহলে আমি একটু ইন্ডিয়ান নিয়ে এসেছি, এখানে আছে চিকেন বিরিয়ানির সাথে চিকেন যেটা ছিল, আর এটা একটা চিকেনেরই প্রিপারেশন, মালাই চিকেন টাইপ কিছু একটা, এটা চিংড়ি আলু আর ফুলকপি দিয়ে একটা কিছু ছিল, আমি শুধু চিংড়ি আর আলুটা নিয়েছি, আর এটা একটা পনির বাটার মশলা আর পনির। খেয়ে বলছি এবার আমি। নর্মাল বিরিয়ানিটা খুবই ফিকা, এর থেকে বাড়ির বিরিয়ানি ভালো। আর বিরিয়ানিটা মোটামুটি, চিকেনটা মোটামুটি, মুরগির চিকেনটা খেয়ে দেখছি। তো দাদা প্লেটে কিনে আসছে রে, একটা আস্ত ছাগল মালাই চিকেনের চিকেনটা ভালো খেতে। কি এনেছে দেখ, ছাগল তুলে নিয়ে এসছে। আমাকে একটু দিবি? হ্যাঁ। আর এই চিংড়িটা ওই যে যেটা এমনি চিংড়ি সেটা যা খেতে খুব বাজে। এইটা হচ্ছে তোর এইটার সাথে চিংড়িটা, ওই চিংড়িটা ভালো খেতে, ভালো খেতে না? মটনটা দেখ, আমি তরকারি নিয়ে এসেছি। আর পনিরটাও ভালো খেতে। মটনটা দেখ। ওটা ভেন্ডি নিসনি, এটা ভেন্ডি নিয়েছি আমি, এই যে ভেন্ডি। তো আমার আজকে জন্মদিন, সেহেতু আমি শুধু ডেজার্টে গিয়ে সব কেক তুলে নিয়ে চলে এসেছি, তাও কিছু কিছু নিইনি। এতগুলো কেক নিয়ে চলে এসেছি আমি, দেখো জাস্ট। টম অ্যান্ড জেরি চিজ নিয়ে এসছে, কেমন খেতে? আমরি জানারে জানো। তখন থেকে এক কথা বলে যাচ্ছে। ভরে নিয়ে এসছে। আরে ওটা ওখান থেকে আমিও খাবো। তুইও খাবি ওখান থেকে? বলছি গা গুলি উঠবো। This is not Pamuri Janare Jana. This is local cheese. ফুচকা এনেছে। আমি ফুচকাটা খাবো। ফুচকা ডেজার্টগুলো সব টুকরে টুকরে খেয়েছি। কোনোটা ডেজার্ট আছে খুব ভালো খেতে, কোনোটা আবার খুবই বাজে, এটাই হচ্ছে ব্যাপার। সবই এরকম। এত কিছু খেয়ে নিয়ে আমার আনতে যাচ্ছে, আর আমার 5 মিনিট বাকির জন্য, আর ও আবার হাসতে গেলে ওর মাথা ঘুরিয়ে উঠছে, এত খেয়ে আরে ছাড়, দেরি হয়ে যাচ্ছে। দেবো না। আরে যেতে দে, খাবো তো। না না আর খাস না, 300 টাকা দিয়ে আর কিছু দাও। আর খাস না শুধু, 300 মানে টাকার খাওয়া খাওয়া। ভগবান দেখলে কি 150 টাকার খাবার বলছি আর 2300 টাকা খাওয়া হয়নি। 2300 টাকার খাওয়া হয়নি, 150 টাকা এখনো বাকি আছে বলতে চাইছে। বাইরে তবে এখানে বৃষ্টি হচ্ছে, এখানে দেখতে বেশ ভালোই লাগছে। পেটটা পুরো ফুল, মানে আর কিচ্ছু ঢুকবে না, মানে জলও ঢুকবে না পেটে, এরকম অবস্থা এখন। মাথাটা আমারও ব্যথা করছে, এত খেয়ে নিয়েছি। কিছু কিছু খাবার খুব সুন্দর, ওই একই কথা বারবার বলছি। মাথা ঘুরাচ্ছে লিটারালি, এখন বাইরে গিয়ে বসে থাকবো। আগের বার তো এখানে বসে থেকে এখানেই পটি করে গেছিলাম, এইবার জানি না কি হবে। দাদা বলছে তুই কি আদেও খাচ্ছিস? কি অবস্থা আমার, এটা নিয়ে আসলো। এই ব্রেডের কি পেয়েছে ভগবান জানে। ব্রেড নিয়ে এসেছিস কেন বারবার? খেয়ে দেখবো না, কি 2300 টাকা দিয়েছি আমি, কি শুধু ওই আর ভাত ডাল? সব থেকে বড় কথা, এই
ও হচ্ছে 2-3 মিনিট 10 মিনিট হয়েছে মনে হয় না, প্রথমে খেলো, খাওয়ার এই 10 মিনিট হলো হেগে আসলো, হেগে আসার পর আবার খাচ্ছে নতুন করে। কি অবস্থা! কি সুন্দর গন্ধ রে ব্রেডগুলোর। আমি এই জাস্ট পটি করে এলাম, কি অবস্থা! শুনুও পটি করেছে, আমিও পটি করেছি, দাদার খালি বাকি এখনো পটি করা। করে যাবি? করে যা। কেন? আর করেছি। এগুলো খেতে কি অবস্থা, খেয়ে উঠতেই পারলাম না, কি হচ্ছে, পটি পেয়ে গেল আবার যথারীতি। আর এই যে কেকটা দিয়ে দিয়েছে, যথারীতি আমার বার্থডে, তাই এটা বাড়ি নিয়ে যাবো, বাড়ি নিয়ে গিয়ে মা বাপির সাথে কেটে খাবো। ওয়েদারটা জাস্ট দেখো, সেরা ওয়েদার, সেরা সেরা। এই এখন আমরা বেরিয়ে পড়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, এরা দুজন এখানে বসে আছে আর আমাকে বলছে ফটো তুলে দিতে, আর ফটোতে নিচে ক্যাপশন লিখতে। আমাদের বাড়িতে আমার হাজবেন্ড আর দাদা ড্রয়িং রুমে বসে গল্প করছে। ড্রয়িং রুম দেখেছে এরকম না? আমরা এইসব কিছু এক্সপ্লোর করিনি, এখান দিয়েই আবার আইটিসি সোনার বাংলায় চলে যাওয়া যায়, এরকম একটা জায়গা আছে। দেখিস এখানে একটা মাছের জায়গা আছে যেখানে মাছদের খাওয়ানো যায়, ওই জায়গাটা অ্যাকচুয়ালি আমরা খুঁজছি, লোকদের জিজ্ঞেস করতে, ওটা সোনার বাংলাতে আছে বলে। এবার এখানে যে কি লিফটে কত তলা কিছু বলেছে? এরকম যাবে না তো লিফট? বলছি লিফট এরম যাবে না তো? এই জায়গাটা শোনার গান। এই জায়গাটা, এই জায়গাটাই খুঁজছিলাম, দেখেছিস? তোরা কিছুই জানিস না। এইটা কি হচ্ছে? ওটা কি? কেউ জানলে একটা বলতে, এটা কি? আমি জানি না। এই যে ফিশগুলো। Finally এই জায়গাটা এসেছি। জায়গাটা, হ্যাঁ, আগের বার এসে এইসব কিছুই না দেখলে মতো খেয়ে বাড়ি চলে গেছি। এই এখানে মাছ, মলি মাছ। হ্যাঁ, মলি মাছ না, এগুলো তেলাপিয়া। না না, এখানে কমলা রঙের মাছও আছে দেখি, সবাই খাওয়ায় ফুডস দিয়ে, ওরা খেতে এসছে কিন্তু আদতে, এই কারণেই এসছে। ওরা ভেবেছে আসামের লোক আসে মানেই খাওয়াবে। পানা মতো জায়গাটা, এই পানা মতো জায়গাটা যে এটা কোথায় আইসি এটা সোনার বাংলা, তার মানে এটা হচ্ছে সোনার বাংলা। এবার আইটিসি রয়্যাল বেঙ্গল থেকে সোনার বাংলা ভেতর দিয়ে আসা যায়, এই তো প্রথম জানলাম এটা। মনটা কিন্তু খুব সুন্দর। এই তো খালি পায়ে হাঁটতে হয়। দাদা বলছে এটা আমার জায়গা, এইটা আমার মাছ আছে, জল আছে। কই ফিশ। এইগুলোই বলছি, এগুলোই বলছি। মোটা তগড়া। কই এগুলো তো পট। খেতে আসে। অনেক এই কমলা রঙের ফিশ বললাম না তোকে, আছে। দাম কিন্তু এলো। জাপানিজ কই এগুলো। আমি করছি মনে ওই যে হচ্ছে। উঠে গেছে, উঠে গেছে। সত্যি ওরকম করেছে? ওরা খেতে আসে ওরা। হ্যাঁ। এই দেখো দেখো, দিয়ে দিলাম। কি অবস্থা! পায়ের আঙুলটা চোবাতে হ্যালো, দিয়ে দিয়ে আর কপাত করে কি আই। ওই কই টটরি টটরি ওই ওই টটরি ওই টটরি বদমাইশ মাছ। আমরা তার মানে ওই উপরে উঠে গেছিলাম যে একদম রুফটপে ওঠার জন্য। কি অবস্থা, 70-এ উঠে গেছি, কি অবস্থা! এই সুন্দর জায়গাটাকে বাই বাই বলে দিই। এখন আমরা যাচ্ছি সুইমিং পুলের জায়গাটায়, যেটা এর পাশেই হচ্ছে সুইমিং পুলের জায়গাটা। এই জুতোটা খুলে রেখেছি, পায়ে এত মারাত্মক ব্যথা করছে, পায়ের তলাটা দেখো, লিটারেলি লাল হয়ে গেছে পায়ের তলা। লিটারেলি এরকম বাবু হয়ে বসে আছে এই জলের এখানটায় বসে আছি। এরা এখন যদি রুফটপের ওখানে যাবে, রুফটপে এত যাওয়ার ইচ্ছা, আমার তো ভয় লাগছে নামার সময়, মানে ওই 70 তলা থেকে যখন নিচে নামছে, লিফটটা লিটারেলি এরকম কাঁপছে আর এরকম ফ্রি ফল হচ্ছে মনে হচ্ছে। এখন 60 সেকেন্ড না তো 64th ভিডিও কিভাবে করছিস? 64th ফ্লোরে পেয়েছি। ও আমরা এখন 60 70 ফ্লোরে এলাম। 70 ফ্লোরে এলাম, কানে তালা লেগে গেছে। কোথায়? আরটি এদিকে। এই আমার ভেঙে পড়ে যাবো না তো, ভয় লাগছে। আমি তো তোকে অফিস থেকে পাঠিয়েছি তো এটা। ভিউটা জাস্ট দেখো, এটা তুলে দে। কি সুন্দর ভিউ। এটা তুলে দে। ভিডিও করছিস? এতটা This is huge.
কি সুন্দর নাই এই নিচে ওই 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 গাড়িগুলো সবচেয়ে ভালো লাগছে দেখতে। এখানে ধর রোজ সকালের ভিডিও শুরু হবে যে এখানে টাইম লাগছে হ্যাঁ এই ওখানে ভিডিও ওই দিকটা যেমন গ্রাম্য মতো, এই দিকটা আবার দেখলে এই দিকটা পুরো সিটি লাইফ। উপর থেকে আমরা তিনজনা দেখে তিনজনায় বক লেগেছি এত সুন্দর ভিউ দেখে। দাদা বলছে আমরা কলকাতায় না, আমরা নিউ ইয়র্কে থাকি। কলকাতা, ইটস নিউ ইয়র্ক। লিটারালি রুফটপ মানে ভেবেছি ছাদ, অ্যাকচুয়ালি রুফটপ মানে ছাদ না, এখানে একটা বার মতো। সেই বারটা আজকে পুরোপুরি বুকড এটা বললো। আমি বললাম আমরা জাস্ট 5 মিনিটস থাকবো। আর এখান দিয়ে এরকম পুরো এত ওপর থেকে চারিদিকটা দেখা যায়, এইটাই রুফটপ জাস্ট। হ্যাঁ হ্যাঁ এসে গেছি ও বাবা পাতা ঘুরছে। এই হয়ে গেল আমাদের আইটিসি, আর এখান দিয়ে ফ্রি ফল হচ্ছে। দেখাচ্ছে 62 70 তলা থেকে এখন একতলায় যাবো। মানে কমপ্লিট হয়ে গেল আজকে আমাদের আইটিসি। বলছে আইটিসি কয়দিন না? অনেকতলা। আমরা বেরিয়ে যাচ্ছি, বাই বাই টু দিস হ্যাঁ, বাড়ি ফেলে দে ফোনটা। বিউটিফুল বিল্ডিং। দাদা বলছে এই পরের বার এই কোনার থেকে ফটো তুলতে তুলতে একটা ইটও বাকি রাখবে না বলে। আর আমি গাড়িতে ঘুমোতে ঘুমোতে যাবো, আর সবার আগে এই জুতোটা খুলবো, বাবা পায়ে যা লাগছে। ভাতটা ছিল না, ওইটা দুটো দিয়ে বেস্ট। আমার মন ভরছে না খেয়ে আর রাতে একবার এক করতাম হলে ভালো হতো। জামা কাপড়টা চেঞ্জ করবো। এই যে বার্থডে কেক দেখি, এটা কেক, এটা কি দিয়েছে এটা? এটা কি জিনিস? এইটুকু আগের বার কত দেখি, বড় দেখি, কেক দেখি। দিয়েছিল। আর হ্যাপি বার্থডে ফার্থডে লেখা ছিল আগের বার, অ্যানিভার্সারি অ্যানিভার্সারি। এটা কি কেক? এই জিনিসটা কি এত, তো আমি তো তাই বুঝতে পারছি না, খেতেই বা কেমন হবে? গোলাপ ফুল গোলাপ আর রং দিয়েছে রে, ও তো খেয়েই পায়খানা দৌড়ে। এই তো রং তো সব কেকেই দেয়, তুমি কি ভাবছো? আমার মনে হয় এটা আইসক্রিম দিয়েছে। এরম রং দেয় না, এই পুরো রং পুরোই কালার একদম দেয়।